আচ্ছা, চলেন শুরু করি। লাস্ট ক্লাসে আমরা বুস্টার দেখতেছিলাম। আপনাদের ফাইল গুলাতে চলে যাই। বুস্টারের দুইটা ক্লাস হয়েছে আজকে। কিছু টপিক দেখে বুস্টার তোমরা আপাতত রাখবো ক্লোজ। আর একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো বুস্টারে। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা প্রথম ক্লাসে কাজটা করেছিলাম। বুস্টারের যে গ্রিড সিস্টেমটা ওটা বোঝার চেষ্টা করেছিলাম। সেকেন্ড যে ক্লাসে এটা করেছিলাম যদি দেখি, অনেক কিছু করেছি। টেবিল করেছি, ফর্ম করেছি, নেভিগেশন বার করেছি, তারপর হচ্ছে গিয়ে স্লাইডার করেছি, তাই না? এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে ইম্পর্টেন্ট অংশ। আজকে কিছু দিন কারো যদি কোশ্চেন থেকে করতে পারেন আমাকে মাইক্রো অফ রাখতে। বোর্ড স্টাফ আমি বোর্ড স্টাফে কাজ করার জন্য একটা ফাইল নিচ্ছি। এখানে হচ্ছে গিয়ে বোর্ড স্টাফের কোডটা কপি করে নিয়ে আসি যাচ্ছে। তাহলে গেট বোর্ড স্টাফ এখানে আসলাম, ডকুমেন্টেশনে গেলাম। ডকুমেন্টেশন যাবো প্রথম লাইনটা, সেকেন্ড লাইন সিডিএন সহ এখানে জাস্ট ক্লিক করে করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বুলেট স্টেপের কিছু টপিক কভার করি, হ্যাঁ, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন প্রথম দিন গ্রিড টিড দেখেছিলাম, মানে গ্রো কলম সিস্টেম। তারপর গত ক্লাসে তো নেভিগেশন বার, স্লাইডার, টেবিল, কলাম। বোর্ড স্টেপে কার্ড নামে একটি জিনিস আছে, মাঝে মধ্যে ইউজ হয়। কার্ড সিস্টেমটা একটু দেখি, হ্যাঁ? তো প্রথমেই আমি আমার ডিভ নিয়ে কাজ করার জন্য একটা ডিভ দিচ্ছি, যেটার নাম হচ্ছে কন্টেইনার। কন্টেইনারের ভেতরে আমি কি নিচ্ছি, রো নামে একটা। রো এর ভিতরে মনে করেন আমি রোটাকে চার ভাগে ভাগ করতে চাই। তাহলে একটা ডিভ নিচ্ছি, ফর কত নেবো, থ্রি। আমার তিন চার আবার এখানে একটা ডিভের কাজ করি, দেন আমি জিনিসটা রিপিট করি। ডিবেট কাজ করার জন্য দেখুন আমার এখানে একটা শর্টকাট চলে এসেছে। আমি শর্টকাট না ইউজ করে আপনাদের একটু টাইপ করে দেবো। কার্ড দিব, কার্ড তো আমরা চিনি, কার্ড অনেকে গেম খেলে। তো ওয়েবসাইটের ডিজাইন গুলা দেখতে দেখবেন যে অনেক থেকে কার্ডের স্টাইলে বা বক্স স্টাইলে প্রচুর ডিজাইন চলে আসছে। প্রায় দেখেন বুনেসটা এটার উপর ডিপেন্ড করে ক্লাস তৈরি করেছে, যেটার নাম হচ্ছে কার্ড। কার্ডের ভিতরে অনেকগুলো ক্লাস আছে বুঝতে। তো আমি মূল মূল ক্লাস গুলো দেখাচ্ছি। যেমন একটা হচ্ছে কার্ড হেডার, ক্লাসের নাম হচ্ছে card। এর ভিতরে একটা হেডার না হয় আমি হেডারের মধ্যে মনে করেন আমি ভাগ হেডার তো করলাম সাবটাইটেল। সাবটাইটেল এখন এই টাইটেল কার্ড থেকে কার্ড সাবটাইটেল সবসময় দিয়ে ইউজ হবে কোনো কথা নাই, কিন্তু থাকতে কার্ড হেডার একটা ইম্পর্টেন্ট ক্লাস, এইটুকু মনে রাখেন। কার্ড একটা ইম্পর্টেন্ট ক্লাস, কার্ড বডি একটা ইম্পর্টেন্ট।
স্যার, আপনার অডিওটা বুঝতে একটু সমস্যা হচ্ছে, জানি না অন্যদের কেমন লাগতেছে। তো আমি আপনার মাইক্রো অডিওটা ঠিক বুঝতে পারতেছি না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক ভাইয়া। মাইক্রোফোন একটু যদি ফিক্সড করতেন প্রবলেমটা স্যার, ভালো হয়। একটু সেটা করছিলাম। এখন কি চেঞ্জ হয় কিছু? এখন কি কিছু জি না ভাই, আগের মতোই আছে। আগের মধ্যে আছে? আপনার ভয়েসের সাউন্ড একটু কম সাউন্ড। আচ্ছা, এইগুলো শোনায় না। এই ডেটা ওই পিছনে যে ওগুলো শোনাই যায় না। উম, এখানে কি মাইকের কিছু সময় দিচ্ছে? মাইক্রোফোন ওয়ান। এখানে মাইক্রোফোনের ভলিউম বাড়ানো হচ্ছে। Each section, sound settings ছাড়া ভলিউম হচ্ছে ইনপুট। এখন করে চেঞ্জ হয়েছে না, কি আছে তাই না? জি স্যার, এখন মোটামুটি বললে চলে। না, না, একই আছে, তেমন একটা ইয়া হয়নি, জি চেঞ্জ না, আগের করতে মতোই পারে। আছে। আগের মধ্যে আছে। কিন্তু আমার যে বাকি মাইক গুলো আছে ওইটা দিলে আরেকটা না। এই যে এটা দিলাম, দেখেন তো এটা হয়, এটা 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 নাকি আগের মতোই? আগের মতোই স্যার। এবার এবার কেমন শুনুন? এটার কোনো শোনা যায় না তাই না? এটা অনেক সেম স্যার। তার থেকে যেটা শুরু বিপদ হয়ে যাবে। আচ্ছা, কি অবস্থা আছে দেখছো? কান চেঞ্জ করে দেখি, হ্যাঁ হেডফোনের কান চেঞ্জ করে দেখলাম। এখন কি একটু কাছাকাছি আসছে নাকি এখনো দূরে? এটা ঘরে আমি কাটে দিই, দেখি কোনো রকম কিনা। আচ্ছা, আমি যদি হেডফোনটা অফ করে দিই, সরাসরি জুমে যাই, একটু চেষ্টা করে দেখি, হ্যাঁ? এই আমাদের আর আপনারা আছে হেডফোন অফ করে দিলে তখন আপনাদের কাছে শুনতে পাবেন। এখন কি কোনো চেঞ্জ হয়েছে নাকি আগের মতোই? একটু চেঞ্জ হয়েছে স্যার। চেঞ্জ হয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে গিয়ে হয়তো আমার হেডফোন অফ রাখছি, হেডফোন অফ রাখলে বিপদ হয়ে যাবে, আপনাদের কথা হয়তো ঠিক মতো শুনতে পারবো না। আচ্ছা যাই হোক, অনেক সময় নষ্ট হলো এটা নিয়ে। চলুন চলুন, স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। তাহলে হচ্ছে গিয়ে আমি কার্ড নিয়ে কাজ করতেছিলাম, হ্যাঁ। তো কার্ড টাইটেল নিয়েছি, কার্ড সাব টাইটেল এখানে রেখেছি। আরো কিছু ক্লাস আছে, যেমন হচ্ছে গিয়ে কার্ড বডি। কার্ড বডির ভিতরে আবার একটা নিয়েছি, মানে কি বলে, ক্লাস নিয়েছি যেটার নাম হচ্ছে কার্ড টেক্সট। দেখছেন কার্ড নিয়ে কত ক্লাস আছে। আবার এই যে কার্ড ফুটার নামে একটা কি বলে ডিভাইস, এখানে আমি হচ্ছে গিয়ে কার্ড দিয়ে কিছু লেগে দিতে চাচ্ছি।
থেকে ভিতরে কার্ড লিঙ্ক আছে, হ্যাঁ। card। এটি যদি একটু আমি গো লাইভে গিয়ে দেখি যে কিরকম আসে, দেখছেন একটা কার্ডের ডিজাইন, হেডার, ফুটার, ম্যাক্সিমাম সবকিছু। আমি এখানে একটা ইমেজ ট্যাগ নিতে চাচ্ছি, হ্যাঁ। ইমেজ ট্যাগে দেখেন ক্লাসের নাম দিতে চাচ্ছি কি কার্ড ইমেজ টপ, এরকম। কার্ড ইমেজ বাড়লে দিয়ে দিলাম। এখানে একটা ইমেজের নাম তো দিতে হবে। এখানে আমি চাচ্ছিলাম যে অনলাইন থেকে ইমেজ এনে দেখাইতে, কিন্তু ইমেজটা ভালো দেখায় না। ছাড়া আর কিছু নাই। tracing.com, traceind.com, এটাও হয় না, হ্যাঁ। এই কি বিপদ, এটা আগে কাজ করতে দিলে এখন আর কাজ করে না। placeholder.com, এটা আগে কাজ করতো এখন আর কাজ করে না। তার মানে এআই আমাকে যা দিচ্ছে সবই বোকাস দিচ্ছে। এর সাথে একটু চ্যাট করি, দেখি কি বলে। কেমিস্ট্রা পাচ্ছে না। ওই যে আমি বলছিলাম কার্ড ইমেজ স্টপ হবে, এআই এটা ফিক্স করছে ঠিকই, কিন্তু এটা ফিক্স করতে পারেনি। এতগুলো ডাউনলোড করে ফেলতে পারতাম, কিন্তু আপনাদের এটা দেখাইতে চাচ্ছি। এইটা আসছে, কার্ড ইমেজ স্টপ আসছে। কার্ড ইমেজ ওভারলে দিব, রেডি। আর এটা কি চ্যাট জিপিটি কার্ড ইমেজ, হচ্ছে আপনার এআই? জি বুঝিনি। এটা কি চ্যাট জিপিটি এআই? না না, এটা কোপাইলট, গিটহাব কোপাইলট। এই যে দেখেন কার্ড ইমেজ ওভারলে দিয়েছি, আর হচ্ছে কি হচ্ছে ইমেজটা উপরে চলে আসছে, তাই না? তো আমি কার্ড ইমেজ ওভারলে না দিয়ে কার্ড ইমেজ স্টপে যদি দিয়ে দিই, এরকম আসছে। আর এটা একদম শুরুতে দিয়ে দিই, একদম শুরুতে আসছে। বুটস্ট্র্যাপের কার্ড নিয়ে আবার হচ্ছে গিয়ে যদি দেখতে চান, কার্ড নিয়ে ওদের আলাদা সেকশনই আছে কম্পোনেন্টের ভেতরে। এই যে কার্ড নিয়ে সেকশনই আছে।
এই টাইপের ইমেজ যদি পেতে চান তাহলে এটা কার্ড ইমেজ টপিক উপরে একেবারে হেডারের উপরে দিয়ে দেবো, তাই না? একদম উপরে চলে আসছে, তারপরে এই হেডার গুলো আসছে, দেন হচ্ছে কি এরকম আসছে। যদি আমি দুইটা দিয়ে দিই, কার্ড ইমেজটা কার্ড ইমেজ ওভারলে, ইমেজটা উপরে চলে আসে আর আমার জিনিসটা থাকা পড়ে না থাকে, আমার কার্ড ইমেজ টপিক ভালো থাকে। আর এইভাবে হচ্ছে কি আমি একটা পেলাম কার্ড ইমেজ টপ। এই যে আমার হেডার আছে, আমি না হয় একটা ইয়া দিয়ে দিই, একটা ডিভ নেই যেটার নাম দিয়ে হচ্ছে গিয়ে কার্ড ইমেজ ওভারলে, এরকম কিছু একটা দিয়ে দিই। হ্যাঁ, কার্ড ইমেজ ওভারলে এইটার উপর দিয়ে দিই, এটা লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। এই কার্ড ইমেজ ওভারলেটা উপরে আসে, দেখছি মেলের উপরে আসে। স্যার এইভাবে তো আমরা ডিসকাউন্ট গুলো বসাতে পারবো। এইভাবে আপনি যেমন হচ্ছে প্রোডাক্টের যে এগুলো আছে না, যেমন এত পার্সেন্ট অফ, যে প্রোডাক্ট সেকশনের প্রোডাক্টের উপরে যে ডিসকাউন্ট গুলো থাকে, এগুলো তো বসাতে পারবো এভাবে। এই ডিসকাউন্টটা বসানোর নিয়মটা একটু আলাদা। ওভারলে হচ্ছে ইমেজের উপরে যদি কোনো টেক্সট দিতে চান, এমন থাকে না ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ডের উপরে ছড়ে লেখা থাকে, তখন কার্ড ইমেজ ওভারলেটা ইউজ করবেন। নয়তো এটা দেখতে সুন্দর দেখান, দেখছেন? এর থেকে ইমেজটাই আর আপনি চাচ্ছেন হচ্ছে গিয়ে কি বলে, আহ, এটা কমেন্ট করে রাখি, হ্যাঁ? এটা জাস্ট বোঝানোর জন্য। রেবন, রেবনটা, আপনি রেবন যেটা আছে। ডিসকাউন্ট দেখাবে এরকম কিছু বলতে চাচ্ছেন, তাই না? জি জি জি। কোনা দিয়ে সাইড দিয়ে যে 1% ডিসকাউন্ট বা নিউ লেখা। হুম, জি স্যার। একটা কাজ করি, এটা ভিতরে না হয় উপরে একটু প্যারিং নিয়ে নিই, একটু জায়গা নিই, একদম উপরে লেগে যাচ্ছিল। এরকম আমি কার্ডের সংখ্যা আরো বাড়াইনি, 3 দুগুণা 6, 3 তিরিকা 9, 3 চারা 12, চারটা কার্ড চলে আসছে করে নিলাম কার্ড। এই ইমেজের জায়গায় আপনার যে কোনো ইমেজ হবে, টাইটেল গুলা চেঞ্জ হবে, টেক্সট গুলা চেঞ্জ হবে, তাই না? এখানে নিচে বাটনও দিতে পারেন। আমি ওই যে কার্ড লিঙ্ক নামে ক্লাস আছে তো, ওইটা আর কি ইউজ করে দেখাচ্ছি নিচে। এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে উপরে কোনো কিছু একটা নিব, তাই না? আচ্ছা, যদি এখানে যদি যাই, এখানে দেখুন ব্যাচ নামে কিছু একটা জিনিস আছে, তো সুন্দর করে আসি। ওকে, এই যে 4 বা 6, ওকে, এইটা নিতে পারি, এই যে উপরে করে। তখন আমার কি করতে হবে, আমার যে মূল যেটার উপরে কোনায় নিতে চাচ্ছি কার্ড, কার্ডের ভিতরে করতে হবে তোমার পজিশন রিলেটিভ। পজিশন রিলেটিভ নেওয়ার পরে এই যে একটা স্প্যান ট্যাগের মধ্যে ব্যাচ নামে একটা ক্লাস ইউজ করছি, হ্যাঁ? তো এখানে আমি একটা স্প্যান নামে ট্যাগ নিই, স্প্যান ট্যাগের ক্লাসের নাম দিলাম হচ্ছে গিয়ে ব্যাচ নিতে চাচ্ছি। এইখানে বললাম হচ্ছে গিয়ে এটা একটা হট করে, এখানে আমি বলতে পারি টেক্সট আপার কেস করে দিতে পারি, সব বড় হাতে হয়ে যাবে, তাই না? তারপর দেখেন পজিশন টপ স্টেট এগুলাতে আমি করবো রাউন্ডেড ফিল নামে একটা আছে ক্লাস, মানে হচ্ছে গিয়ে জিনিসটা ওষুধের মতো হবে। রাউন্ডেড ফিল দিয়ে দিলাম। আর কি দিতে পারি? বিজি ডেঞ্জার, হ্যাঁ দিতে পারি, বললাম হচ্ছে বিজি ডেঞ্জার, তাহলে লাল কালারের ডিসটা আসবে, তাই না? এখন আসলে এখানে আমি বললাম তোমার পজিশন হচ্ছে অ্যাবসলিউট টপ 0,
এই কোনার দিক দিয়ে রাখি জিনিসটা, হ্যাঁ, এই কোনার দিক দিয়ে রাখি। লেফট, জিরো না, লেফট 100% নাই, লেফট না, এখানে হবে স্টার্ট, স্টার্ট 100%। হ্যাঁ, এই যে কোনায় চলে গেছে। অথবা এন্ড জিরো দিয়ে দিন, হ্যাঁ, রাইট থেকে কোনায় নিয়ে আসি, এন্ড জিরো, এই কোনায় আসলো। তারপর নাম আরে ট্রান্সফার মিডল, এটা নিন। দেখেন জিনিসটা উপরে কোনায় চলে গেছে না? এটা নর্মাল সিএসএস দিয়ে করতে পারতেন। আমি হচ্ছে গিয়ে কি দেখাইছি, বুট স্ট্র্যাপের কোন শুধু ক্লাস, আমি কিন্তু অন্য কোনো সিএসএস অ্যাপ্লাই করিনি। আমি চাইলে নর্মাল সিএসএস আমার মতো সিএসএস অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু না, আমি দেখাইতে চাচ্ছিলাম যে বুট স্ট্র্যাপ দিয়েও এটা করা যায়। তো বুট স্ট্র্যাপ দিয়ে আমি হচ্ছে গিয়ে উপরে কোথাও এরকম একটা চিহ্ন দিতে পারি, এই হট লিখে দিছি, এটার পাশে লিখে দিতে পারি ফিচার প্রোডাক্ট, তারপর আরেকটার পাশে লিখে দিতে পারি কি 50% ডিসকাউন্ট, এরকম বিভিন্ন জিনিস লিখে এরকম সাজায় রাখতে পারে। বুঝা গেছে এই কার্ডের জিনিসটা? জি স্যার। এই কার্ড ইউজ করতে পারেন রিয়েল লাইফে, প্রচুর ইউজ হয়, দেখি বুঝতে পারতেছেন। এইবার আসেন, বুটস্ট্র্যাপের একটা জিনিস আছে যেটাকে বলা হচ্ছে মডেল। এই মডেলটা নিয়ে একটু কাজ করি। মডেলটা নিয়ে কাজ করার জন্য দেখেন মডেল এরকম পপ আপ উইন্ডো দেয়। ওর আবার নিচে এই যে উদাহরণ দিচ্ছে, বাটনে ক্লিক করলে এই যে মডেল চলে আসে, বাটনে ক্লিক করলে মডেল চলে আসে। কারণ আমার তো বাটন নেই, হ্যাঁ, আমি এখানে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিতে চাচ্ছি। আমার যে এখানে অ্যাঙ্কর ট্যাগ আছে, এই যে গো সামওয়্যার, এখানে আমি বললাম হচ্ছে ডাটা বিএস টগল মডেল, এই কোডটা দিব। আর ডাটা বিএস টার্গেট, এইখানে একটা মডেলের আইডি দিতে হবে, হ্যাঁ। ডাটা বিএস টার্গেট যে কোনো আইডি দিচ্ছে, এখানে দিচ্ছে এক্সাম্পল মডেল, তাই না? আমি দিতে পারি ইয়ে, যে কোনো নাম দিতে পারি, আইডি দিয়ে দিলাম হচ্ছে মডেল নাম্বার 1, মডেল 1 দিয়ে দিলাম। এটাতে হ্যাশ থাকবে শুরুতে, হ্যাঁ, কারণ আমি একটা আইডি কল করতেছি। তো এখানে অ্যাঙ্কর ট্যাগে হ্যাশ না দিয়ে আমি বলি জাভাস্ক্রিপ্ট ভয়েড 0, এই টাইপের কিছু আসার কথা, হ্যাঁ, তার মানে এটা হচ্ছে গিয়ে এই অ্যাঙ্কর ট্যাগটা ক্লিক করলে এই স্টেপ কোনো লিঙ্কে নিবে না। জাভাস্ক্রিপ্ট ভয়েড 0 দিয়ে ওর জায়গাটা আমি আটকাই দিলাম, কোথাও যাবে না। দেন আমি কি বললাম, ডাটাবেস টোকেন মডেল, ডাটাবেস টার্গেট মডেল 1। তাহলে এই যে নিচে ওরা একটা মডেল অবশ্য পেস্ট করে রাখছে, হ্যাঁ, এটা একটা মডেল। এই মডেলটা আমি স্যার জাভাস্ক্রিপ্ট ভয়েড জিরো দিয়ে কি করলেন স্যার, একটু যদি বলতেন। আহ, বলেন আবার একটু। জাভাস্ক্রিপ্ট ভয়েড জিরো দিলেন না হ্যাঁ, হ্যাঁ, লিংকে, এটা দিয়ে কি করলেন? এটা হচ্ছে অ্যাঙ্করটাকে ক্লিক করলে যাতে কোনো লিঙ্কে না যায়, ওই লিঙ্কটা আটকাই দিয়েছি আর কি। ও জি স্যার, বুঝতে পারছি। অ্যাঙ্করটাকে স্টেপের মধ্যে তো নর্মালি কোন ওয়েবসাইটে যাবে বা কোন লিঙ্কে যাবে সেটার লিঙ্কটা থাকে, তাই না? ওইখানে কিছু না, মানে ক্লিক করলে যাতে কোথাও না যায়। জি স্যার। ওকে, তাহলে হচ্ছে আমি আমার কন্টেনারের বাইরে নিতে পারি মডেল ডিফটা, কোনো সমস্যা নেই। কারণ মডেল ডিফের অন্যতম সুবিধা হচ্ছে এই ডিফটা এমনিতে দেখা যায়, এই ডিফটা এমনিতে কোথাও দেখা যায় না, হ্যাঁ, নাই, মডেল ডিফ কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু মডেল ডিফের যে এখানে আইডিটা ইম্পর্টেন্ট, উপরে আইডিটা আমি কি দিয়েছি মনে আছে? মডেল 1 এরকম কোনো আইডি দিয়েছি, তাই না? তাহলে এই আইডিটার সাথে কানেক্ট হয়ে যাবে কে, এই যে নিচের যে আইডিটা মডেলের ভিতর দিয়েছি এক্সাম্পল মডেলে, তাহলে ওখানে যে আইডি দিবেন এখানে সেম আইডি দিবেন। বা এগুলা দেখেন এই যে মডেল ফেড আরো কত কিছু আছে। তাহলে আমি এটা প্রথমটা, তাই না, ক্লিক করে দেখি ইয়েস মডেল চলে আসছে না, ক্লোজ করলে আবার চলে, ক্লিক করলাম এই যে মডেল চলে আসছে।
তো এইখানে হচ্ছে কি আমি যেটা করতে চাচ্ছি, এখানে কিছু ডিটেলস জায়গায় ডট ডট দিয়েছে, আমি এখানে কিছু ডিটেলস দিয়ে দিই। এরকম চলে আসছে, তাই না? ক্লোজ করলে ক্লোজ হয়, দিলাম, এরকম চলে আসছে। এইখানে দেখেন মডেলের বিভিন্ন আবার অ্যানিমেশন, লাস্ট মডেল, ব্যাকড্রপ, অ্যাফেক্টেড ব্যাকড্রপ, এখানে এটা একটা লম্বা মডেল, এটাও একটা লম্বা মডেল, সেন্টার মডেল, ভার্টিক্যালি সেন্টার। ভার্টিক্যালি সেন্টার যেটা, সেটা যদি নিতে চাই আমি মডেল ডায়লগের পাশে আমি এই ক্লাসটা দিয়ে দিই, যে মডেল ডায়লগ সেন্টার। তাহলে আমার এখানে একটা ক্লাস আছে যে মডেল ডায়লগ, তার পাশে আমি এই ক্লাসটা দিয়ে দিই মডেল ডায়লগ সেন্টার। এই ক্লাসটা দেওয়ার পরে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন আগে মডেলটা উপরের দিকে আসতেছে, এখন মডেলটা কি মাঝখানে আসতেছে। আমি দিয়েছি কি মডেল ডায়লগ সেন্টার। ওকে, এরপরে যেটা করতে পারি আর কোনো কিছু আছে, মডেল ডায়লগ সেন্টার, গ্রিড আছে, মডেলের ভিতর গ্রিড ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। মডেলের ভিতর ফর্মও ইউজ করতে পারবো, বুঝছেন? তো এখানে তো আমি ডেমো টেক্সট দিয়ে রেখেছি, আপনি যেটা যেটা প্রয়োজন সেটা দিতে পারেন। আচ্ছা, একটা মডেল থেকে আরেকটা মডেল কানেক্ট করা যায়, এটা বললো টগল মিডিয়া বিটুইন মডেল, চেঞ্জ অ্যানিমেশন, এটা হচ্ছে এক্সট্রা লার্জ মডেল, স্মল মডেল। তাহলে মডেলটা আমি চাইলে বড় ছোট করতে পারি, জাস্ট ক্লাসের নাম পরিবর্তন করে, হ্যাঁ। স্যার, একটা মডেলের সঙ্গে আরেকটা মডেল কানেক্ট করা যাবে? যেমন হচ্ছে একটা ফর্ম ফিল আপ করার পরে তাকে আরেকটা হচ্ছে মডেল নিয়ে যাবে, এরকম? হ্যাঁ হ্যাঁ, কানেক্ট করা থাকবে। যেটা বললেন ওটা অবশ্যই করা যাবে। মনে করেন ফর্ম অনেক বড়, একটার সাথে আরেকটা এক পেজে বেশি আসতেছে না, এখানে ছোট মডেল আছে, তখন আপনি যে নেক্সট দিবেন পরের মডেলে চলে যাবে, এইটাতে কিছু করা যাবে। এবং এটা কিভাবে করবেন সে হচ্ছে কি এখানে দিয়ে দিচ্ছে, হ্যাঁ, প্রতিষ্ঠাপে দিয়ে দিচ্ছে। এই যে টগল বিটুইন মডেল দিলাম, ওপেন ফার্স্ট মডেল, দেখছেন একটা মডেল আসছে, দিলাম আরেকটা মডেল চলে আসছে, দেখছেন? তাহলে একটা মডেল ক্লিক করলে আরেকটা মডেল যে ব্যাকে চলে যায় আর পরে চলে যায়। তাহলে এইভাবে যদি আপনি চান যে একটা বড় ফর্ম আছে ভেঙে ভেঙে নিবেন ডাটা, তো ভেঙে ভেঙে ডাটা নিতে পারেন ইউজারের কাছ থেকে। জি স্যার, গট ইট। কানেক্ট করতে হবে, যে আমি যেমন লিঙ্কের মাধ্যমে কানেক্ট করেছি, আপনি তখন বাটনের মাধ্যমে কানেক্ট করবেন কিভাবে? আমার লিঙ্কটা দেখলেই বুঝতে পারবেন ওখানে কি দিয়েছে, ডাটাবেস টগল মডেল, ডাটাবেস টার্গেট, মাই মডেলের একটা দিয়েছে, তাই না? এই ইনপুটটা ডাটাবেস টগল মডেল, ডাটাবেস টার্গেট, একটা আইডি দিয়ে মডেল দিচ্ছে আর নিচে হচ্ছে ওই মডেলটা ওই আইডি দিয়ে কানেক্ট করছে। তার মানে এখানে একটা বাটন থাকবে, সেই বাটনটার সাথে আবার আরেকটা মডেলের কানেকশন হবে, হ্যাঁ। এখানে এরকম দিতে পারে অ্যাঙ্কার ট্যাগের ভিতরে যে কি রিড, এখানে তাহলে অ্যাঙ্কারটা এখন নিতে পারি, আবার কি নিতে পারি, বাটনও নিতে পারি, তাই না? আগের গুলো তো অ্যাঙ্কার ট্যাগে করছি, এটা বাটন দিয়ে করি। বাটনের ভেতরে আমি একটা ক্লাস নিচ্ছি, ক্লাসের নাম নিচ্ছি বিটিএন এসএম, আর দিয়ে দিই বিটিএন প্রাইমারি। তাহলে এইখানে বলবো কি ডাটা বিএস টগল মডেল, ডাটাবেস টার্গেট মডেল 2। তাহলে এখন আমার মডেল 2টা তৈরি করতে হবে। মডেল 2 তৈরি করার সময় আমি এখানে কমেন্ট করে দিতে পারি যে মডেল 2, এআই হয়তো আমাকে দুপ করে টাইপ করে দিবে, দেখি পারে কিনা এই টাইপ করে দিতে, নয়তো আমার আবার ওইখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করতে হবে।
এই মাঝপথে এসে আমাকে থামাই দিচ্ছে। চলো দেখি কোনো লাভ হয় কিনা। এখানে একটা ক্লিক করলাম, দেখেন একটা মডেল আসছে, রিড মোড আছে, তাই না? এই যে আরেকটা মডেল চলে এসেছে। জি স্যার। এইভাবে আপনি একটা মডেলের সাথে আরেকটা মডেলকে কানেক্ট করে ফর্মের বিভিন্ন অংশ একত্রিত করে ব্যাকএন্ডে তারপর একটু ক্রিটিক্যাল হবে, মানে হচ্ছে ওইটা একটা ফর্ম, এবার দ্বিতীয় মডেলে থাকবে এটা একটা ফর্ম, তার ডাটাগুলো নিয়ে আগে এক জায়গায় রাখতে হবে, রাইট? হচ্ছে যে আপনি সেখান থেকে ব্যাকএন্ডে যাবেন। তাহলে আমরা হচ্ছে গিয়ে কার্ড দেখলাম, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। মডেল দেখলাম, মডেলও খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, মডেল যথেষ্ট ইউজ হয়। আপনার মোটামুটি বুটস্ট্র্যাপের বেশিরভাগ ক্ষেত্রে যা যা ইউজ হয় সবই মোটামুটি দেখে ফেলছি আমরা, হ্যাঁ। অনেকগুলো টপিক আছে দেখে নেই, এগুলো একটু কম ইউজ হয়, যেমন অ্যাকর্ডিয়ন। বুটস্ট্র্যাপ যেমন বানাতে দেখি নেই কোনো আইডি ফার্মে বা আলাদা করে। দেখা যায় হয় যে করে প্লাগইন ইউজ করে, অথবা নিজেরা জাভাস্ক্রিপ্ট দিয়ে রিয়াক্ট দিয়ে তৈরি করে ফেলে। আর দেখা যায় রিয়াক্ট বা লারাভেল এগুলো ইউজ করলে ওখানে বুটস্ট্র্যাপ কম ইউজ হয়, ওখানে টেলনেট সিএসএস ইউজ করা হয়। ওকে, অ্যাকর্ডিয়ন যদি লাগে তাহলে তো কোড আছে, এখানে কপি করে হ্যাঁ আমি একটা কাজ করি, এই রোটার কাজ এখানে শেষ করে দিই, এরপরে আরেকটা রো নিই, এই রো এর ভিতরে বলি কি কল এমডি 12 বলে এর ভিতরে আমি অ্যাকর্ডিয়নের কোডটা পেস্ট করে দিই। এটা কোডটা সাজিয়ে গুছিয়ে নিলাম, ফরম্যাট করে নিলাম। তাহলে এখন যদি আমি ওয়েবসাইটে যাই, এই যে করি, নিচেরটা ক্লিক করলাম উপরেরটা বন্ধ হয়ে গেছে, নিচেরটা ক্লিক করলাম উপরেরটা বন্ধ হয়ে গেছে। এইভাবে হচ্ছে কি আপনি অ্যাকর্ডিয়ন তৈরি করতে পারেন। এই অ্যাকর্ডিয়ন দেখবেন ফাইবারে আছে, ফাইবারে ফ্রিল্যান্সাররা কি করে, যেসব কোশ্চেন গুলা ক্লায়েন্ট খুব বেশি জিজ্ঞেস করে, ওইগুলা কোশ্চেন গুলা এখানে লিখে রাখে, আর নিচে অ্যান্সার গুলা থাকে। এখানে দেখেন জিনিসগুলা কি করছে, এখানে প্রথমে যেটা হচ্ছে অ্যাকর্ডিয়ন আইটেম, এখানে কোশ্চেন দিতে পারেন, হোয়াট ইজ ইয়োর, এখানে একটা অ্যান্সার দিয়ে দিলাম যে এখানে মাই নেম ইজ, দেন এরকম দ্বিতীয় কোশ্চেন করতে পারে হোয়াট ইজ ইউর এজ, এখানে আমরা বলতে পারি যে মাই এজ ইজ হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, অ্যান্সার দিয়ে দিলাম। টেক্সট গুলো ছোট করে ফেললাম, হ্যাঁ, তাহলে দেখতে সুবিধা হচ্ছে। এখন আমি মূল জিনিসটা বুঝতে পারি যে অ্যাকর্ডিয়ন, অ্যাকর্ডিয়ন আইটেম, ওখানে আবার অ্যাকর্ডিয়ন বাটন আছে, আবার এই যে কলাপস যে পার্টটা সেটাও আলাদা করে আছে। তাহলে এখন দেখেন হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ, যদি হোয়াট ইজ ইউর এজ দিই, এজটা চলে আসছে, বাকি যেটা আছে সেটা রেখে গেছে। যে কালারে ক্লিক করলাম, কালার চলে আসছে, ওটা রেখে গেছে, হ্যাঁ। এখন যদি মনে করেন আমার আরেকটা লাগে, এই যে অ্যাকোয়ারিয়াম আইটেম শেষ, এই শেষের পরে আমাকে আরেকটা অ্যাকোয়ারিয়াম আইটেম নিতে হবে, হ্যাঁ। অ্যাকোয়ারিয়াম আইটেমের ভিতরে সবই ঠিক থাকবে, যে অ্যাকোয়ারিয়াম আইটেম, অ্যাকোয়ারিয়াম হেডার, হেডারের ভিতরে ইনপুট টাইপ বাটন থাকবে, কলাপস থাকবে, এই যে কলাপস 4 একটা ইয়া নিচ্ছে দেখছেন, এরিয়া কন্ট্রোল, ওই আইডির সাথে এটা কানেকশন করে দিচ্ছে। তার মানে প্রত্যেকটা জিনিসের সাথে হবি, এটার সাথে কিন্তু নিচের আইডি কানেকশন। আবার আরেকটা খুললে এটা বন্ধ হয়ে যাবে, একটা খুললে আরেকটা বন্ধ হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে কি আমরা বুটস্ট্র্যাপের অ্যাকর্ডিয়নটা প্র্যাকটিস করতে পারি, যদি রিয়েল লাইফে প্রয়োজন হয় আমরা এটা সুন্দরভাবে ইউজ করে দিতে পারি। তো এগুলো বুটস্ট্র্যাপ ইউজ করেন আপাতত, মূল জিনিসগুলো মোটামুটি দেখাই দিচ্ছি। আহ আরো অনেক জিনিস আছে, কিন্তু যা শিখেছে এগুলো আগে প্র্যাকটিস করেন।
এগুলা প্র্যাকটিস করে ইয়া করেন, ঠিক করেন। আর হচ্ছে কি আমি আপনাদের হচ্ছে কি কি বলে বুটস্ট্র্যাপের আরো কিছু জিনিস আছে হালকা পাতলা একটু দেখাই। যেমন বুটস্ট্র্যাপ যে আপনি এই ওয়েবসাইট দিয়ে দেখবেন getbootstrap.com, এমন কোনো কথা না। হ্যাঁ, এটা বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট। হ্যাঁ, বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে বুটস্ট্র্যাপের সবকিছু পাবেন। তাছাড়া বুটস্ট্র্যাপের আপনি যদি শিখতে পারেন, যদি ডকুমেন্টেশন দেখে শিখতে চান, W3 স্কুল দেখে শিখতে পারেন। এখানে দেখেন বুটস্ট্র্যাপে ক্লিক করলে 3টা ভার্সন আসছে। বুটস্ট্র্যাপ 3 অনেক পুরাতন ভার্সন, দেন বুটস্ট্র্যাপ 4, আর আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ 5। তো লার্ন বুটস্ট্র্যাপ 5 এ দিলে দেখেন বুটস্ট্র্যাপ 5 এর অনেকগুলো টিউটোরিয়াল আছে এখানে। হ্যাঁ, ডকুমেন্টেশন, এই ডকুমেন্টেশন গুলো যত করবেন তত শিখতে পারবেন। আমার ভিডিও তো দেখবেনই, আমি ভিডিওর বাইরেও অনেক কিছু করাইনি, যেগুলো হচ্ছে আমি মনে করেছি যে এখন আপাতত না জানলেও চলবে, ওগুলো আস্তে আস্তে যখন আপনার এক্সপার্ট এমনিতেই জানা হয়ে যাবে। তো আপনি এগুলো হচ্ছে এখানে পড়ে 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 অনেক কিছু জানবেন। যেমন হচ্ছে অ্যালার্ট নামে একটা জিনিস আছে, হ্যাঁ, খুবই সোজা। এটা এখন বিভিন্ন কালারে অ্যালার্ট দেওয়া যায়, সাকসেস। তবে ক্লাসের নাম কি? ক্লাসের নাম কিছু না, অ্যালার্ট, অ্যালার্ট সাকসেস। প্রথমে হচ্ছে অ্যালার্ট দিবেন, পরে কি কালার দিতে চান, অ্যালার্ট সাকসেস, অ্যালার্ট ডেঞ্জার হলে লাল হয়ে যাবে, অ্যালার্ট ওয়ার্নিং হলে কমলা হয়ে যাবে, এই যে অ্যালার্ট প্রাইমারি দিলে নীল হয়ে যাবে। এরকম বিভিন্ন কালার আছে, এই কালারে আপনি অ্যালার্ট দিতে পারেন। যখন কোনো ওয়েবসাইটে অ্যালার্ট মেসেজ দেওয়ার প্রয়োজন হবে যে হ্যাঁ কোনো কিছু ভুল হচ্ছে বা সঠিক হচ্ছে, তখন আপনি চাইলে এই অ্যালার্টের মাধ্যমে এটা দেখাতে পারেন। বাটন ইউজ হয়, বাটনের কিছু ক্লাস ইউজ করছি, যেমন যে বিটিএন তো ইউজ করেছি। তারপর কি আছে, বিটিএন প্রাইমারি, বিটিএন সেকেন্ডারি, বিটিএন সাকসেস, বিটিএন ইনফো, বিটিএন ওয়ার্নিং, বিটিএন ডেঞ্জার, এরকম অনেকগুলা বাটন আছে। হ্যাঁ, বাটনের কালার গুলো এই যে উপরে দিয়েও দেওয়া আছে। তো বাটনটাও একটু দেখেন, বাটনটা লাগে। আর যখন আমরা দেখা যায় যে পিএইচপি দিয়ে প্রজেক্ট করি বা ব্যাকএন্ডে কাজ করি, তখন দেখা যায় যে পেজিনেশন প্রায় ইউজ হয়। প্রেজেন্টেশনটা এখানে কপি করে পিএইচপি বা আপনার ব্যাকএন্ডের ল্যাঙ্গুয়েজের সাথে সুন্দর মতো অ্যাডজাস্ট করে কাজ করতে পারেন। বা আপনি যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার হন, আপনি জাস্ট এটা করে রাখলেন, ব্যাকএন্ড ডেভেলপার এসে কি করবে, তার মতো করে জিনিসটা এডিট করে নেবে। আচ্ছা, কার্ড তো দেখাচ্ছি, কার্ড খুবই ইম্পর্টেন্ট। নেটবারে দেখাচ্ছে, আর ড্রপ ডাউন এগুলো হচ্ছে নেটবারের মধ্যে চলে গেছে। ক্যারাসেল দেখাচ্ছি, মডেলটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এগুলা দেখাইছি, এগুলো আপনি বুটস্ট্র্যাপের ওয়েবসাইটেও পাবেন, আবার W3 স্কুলেও পাবেন। এছাড়া আরো আছে, যেমন হচ্ছে আপনার টিউটোরিয়াল পয়েন্ট নামে একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ? এখানে মোটামুটি অনেক কিছু পাওয়া যায়। এটা কি আপনার ডকুমেন্টেশন করার জন্য বলতেছে, হ্যাঁ, বোঝা যা দেখে আজকে দেখলেন এরপর ধরলেন না, এটা যাতে না হয়। একটু হইলেও গিয়ে দেখবেন যে এখানে কিভাবে শিখাইছে। এই বুটস্ট্র্যাপ করি, বুটস্ট্র্যাপ 4 আছে, বুটস্ট্র্যাপ নাই, বুটস্ট্র্যাপ। এই যে এখানে কিছু বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ 5 ফ্রেমওয়ার্ক কিছু টিউটোরিয়াল আছে। হ্যাঁ, এগুলাও দেখতে পারেন, এগুলাও দেখে অনেক কিছু শেখা যাবে। তো যত পড়বেন তত শিখতে পারবেন, এগুলা দেখবেন। আচ্ছা, দেন আরেকটা ওয়েবসাইট দেখাই।